ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন বা প্রথম ক্রমের অন্তর্কলজ চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং সেখান থেকে অনেক অঙ্কই আমরা করেছি। তোমাদের যদি আগের ভিডিওটা না দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট থেকে গিয়ে ভিডিওটা দেখে নিও, আর না হলে ওপরের আই বাটনে ক্লিক করলেই তোমরা পুরো প্লেলিস্ট পেয়ে যাবে। আজকে আমরা এই ভিডিওতে যেটা পড়ব সেটা হলো দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। যদি y = fx একটি অপেক্ষক হয় তাহলে x এর সাপেক্ষে y এর অবকলকে dy dx f' dy d dx of fx প্রভৃতি দ্বারা প্রকাশ করা হয়। এটা কিন্তু আমরা যখন প্রথম ক্রমের অন্তর্কলজ বা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন শিখেছিলাম তখন থেকেই জানি। এখন যদি y একটা x এর ফাংশন হয়, মানে y কে যদি x কন্ট্রোল করে, তাহলে আমরা যে dy dxটা পাবো সেটাকেও কিন্তু x কন্ট্রোল করবে, মানে dy dxটাও কিন্তু একটা x এর ফাংশন হবে। অর্থাৎ dy dxকে কিন্তু আমরা আবার x এর সাপেক্ষে অবকলন করতে পারি। ঠিক আছে, তার মানে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ কি, যে dy dxটা আমি পেলাম, মানে প্রথম ক্রমের অন্তর্কলজে আমি যে মানটা পেলাম সেটাকে আবার x এর সাপেক্ষে অবকলন করাকেই বলা হয় দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। তার জন্য দেখো এখানে আমি লিখেছি স্পষ্টতই dy dx = f', যেটি x এর একটি অপেক্ষক, তাই এটিকে পুনরায় x এর সাপেক্ষে অবকল সম্ভব। একেই y = fx অপেক্ষকের x এর সাপেক্ষে দ্বিতীয় অন্তর্কলজ, সেকেন্ড ডেরিভেটিভ বা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, যেটাকে ইংলিশে বলা হয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলে। এটিকে কিভাবে প্রকাশ করা হয় দেখো, d2y dx2 বা f'' d2y, এটা তোমরা জানোই অয়েলার্স নোটেশন বা অয়েলার্স ফর্ম, আমি বলেছিলাম এটা যখন তোমরা হায়ার স্টাডিজ করবে তখন জানতে পারবে। আর কি d2fx dx2, এগুলোকে স্কোয়ার বলবে না, 2 বলবে, ঠিক আছে, প্রভৃতি দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো d2y dx2 = d dx of dy dx, বুঝতে পারছো dy dx আমি যে মানটা পাবো সেটাকে পুনরায় x এর সাপেক্ষে অবকলন করলে আমরা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা d2y dx2 পাই। ঠিক আছে, উদাহরণস্বরূপ বলা যায় y = x⁻10 হলে dy dxটা কত হবে, 10x⁹, মানে কি x⁻n এর সূত্র d dx of x⁻n = n x⁻n-1, সেই সূত্র এখানে অ্যাপ্লাই হয়েছে। তাহলে যদি আমি d2y dx2 নির্ণয় করি তাহলে দেখো যেটা আসছে d dx of dy dx, তাহলে dy dx এর মান কত, 10x⁹, সেটা বসিয়ে দিলাম। এবার দেখো যে ধ্রুবক পার্টটা ছিল সেটা আমি বের করে নিলাম, বের করে যেটা পড়ে থাকছে সেটা হলো d dx of x⁹, তাহলে এটাও কি d dx of x⁻n এর সূত্রে আসছে। তাহলে দেখো আবার সেই সূত্রটা অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করে যে ভ্যালুটা আমি পেয়েছি সেটা হলো 90x⁸। ফিজিক্সে আমরা শিখেছি স্মরণ হলো একটা সময়ের অপেক্ষক, সময়ের সাপেক্ষে কিন্তু স্মরণের পরিবর্তন হয়ে থাকে। আমরা জানি বেগ মানে হলো সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তন, যেটাকে আমরা v দিয়ে প্রকাশ করি, মানে v হলো বেগ, আর ত্বরণ হলো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, তার মানে dv dt। তাহলে v এর মান যদি আমি বসিয়ে দিই তাহলে যেটা পাই d dt of ds dt = d2s dt2 d2s dt2। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ত্বরণ হলো স্মরণ যে ফাংশনটা রয়েছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। ঠিক আছে, এই ব্যাপারটা তোমরা জেনে রাখো, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এরপর আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। প্রথমে দেখো এক্সাম্পল 1-এ যে প্রশ্নটা দিয়েছি সেটা হলো নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে x এর সাপেক্ষে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা অবকল সহগ নির্ণয় করো। এখানে আমি 6টা ফাংশন দিয়েছি, এই 6টা ফাংশনের স্ক্রিনশট তোমরা তুলে নিতে পারো, আমি পরপর অঙ্কগুলো করে যাব। সলিউশনে দেখো প্রথম যে ফাংশনটা ছিল সেটাকে আমি y ধরে নিলাম। এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে যেভাবে শুরু করি সেভাবে এখানে শুরু করা হয়েছে। এরপর দেখো dy dx = কত হচ্ছে, d dx of x⁵ - 6x, তার মানে এটা কি হলো, x এর সাপেক্ষে প্রথম ক্রমের অবকলন আমি করছি। ঠিক আছে, কারণ কি y is a function of x, তোমরা বুঝতে পারছো এটাকে কি x নিয়ন্ত্রণ করছে। তাহলে যেটা dy dx বা y1 তোমরা জানো y1 মানে হলো প্রথম ক্রমের অন্তর্কলজ বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তার জন্য ওটাকে dy dx বা y1 দিয়েও লেখা হতে পারে।
তো এটাকে দেখো লিখেছি ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 6 ইন্টু ডি ডিএক্স অফ এক্স। এবার ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ 5 এক্স টু দি পাওয়ার 4, আর এখানে দেখো ডি ডিএক্স অফ এক্স এর ভ্যালু হলো 1, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে 6। এরপর আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা y2 নির্ণয় করব। তাহলে দেখো y2 ইকুয়ালস টু d2y dx2 ইকুয়ালস টু কি d dx অফ dy dx, এটা তো তোমরা আগেই জানলে। এবার dy dx এর ভ্যালু আমরা কত পেয়েছি, 5 x টু দি পাওয়ার 4 মাইনাস 6, তাহলে সেটা বসিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো y2 ইকুয়ালস টু d dx অফ 5 x টু দি পাওয়ার 4 মাইনাস d dx অফ 6। এবার এক্ষেত্রে তো আমি 5টাকে বের করে এনেছি, বের করে এনে যেটা পড়ে থাকছে সেটা হলো d dx অফ x টু দি পাওয়ার 4। আর এখানে দেখো এটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ, এটা হলো 0 হচ্ছে, ঠিক আছে। তাহলে d dx অফ x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভটা কত হচ্ছে, 4 ইন্টু এক্স কিউব। তাহলে দেখো যে ভ্যালুটা পেলাম সেটা হলো 20x কিউব। এরপর যে ফাংশনটা দিয়েছিল সেটা হলো tan x, তাহলে আমি ধরে নিয়েছি y ইকুয়ালস টু tan x। এবার আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা বের করেছি, দেখো dy dx ইকুয়ালস টু d dx অফ tan x। আমরা জানি d dx অফ tan x এর ভ্যালু হলো sec স্কোয়ার x, সেটা বসিয়ে দিয়েছি। এবার আমাকে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো d2y dx2 ইকুয়ালস টু d dx অফ dy dx, তাহলে dy dx এর ভ্যালুটা আমি বসিয়ে দিয়েছি sec স্কোয়ার x। এবার আমরা কি ডিরেক্ট sec স্কোয়ার x এর কোনো ডেরিভেটিভের সূত্র জানি না, তাহলে এটাকে আমি ক্যাপিটাল X ধরে নিচ্ছি। ক্যাপিটাল X ধরে নিলে দেখো এখানে আমাকে ক্যাপিটাল X আনতে হবে, আর এখানে নিয়ে আসতে হবে dx অফ ক্যাপিটাল X। এগুলো তো তোমরা জানোই, এর আগে যখন আমি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করিয়েছিলাম তখনই এইভাবে অঙ্ক শেখা হয়েছে। এবার এক্ষেত্রে তো ডেরিভেটিভটা হয় 2 ক্যাপিটাল X, বুঝতেই পারছো, আর d dx অফ sec x এটা পড়ে থাকছে। ক্যাপিটাল X এর ভ্যালু হলো sec x, বসিয়ে দেওয়া হয়েছে, আর d dx অফ sec x মানে হলো sec x tan x। এবার এটাকে একসাথে করলে আমি যে ভ্যালুটা পাই সেটা হলো 2 sec স্কোয়ার x tan x। আমি এই sec x আর sec x টাকে মাল্টিপ্লাই করে sec স্কোয়ার x লিখেছি, এটাই হলো অ্যান্সার। এবার এই অঙ্কটা আমি তো তোমাদের ভেঙে অঙ্কটা দেখালাম, তো তোমরা কিন্তু অল্টারনেটিভলি আর একটা মেথডেও করতে পারো, যেখানে একবারে এই লাইন থেকে এই লাইনে অঙ্কটা করা যাবে। দেখো কিভাবে। অল্টারনেটিভলি দেখো d2y dx2 ইকুয়ালস টু d dx অফ dy dx। এবার dy dx এর ভ্যালু তো আমরা জানি sec স্কোয়ার x, সেটা বসিয়ে দিয়েছি। তাহলে আমরা যেহেতু sec স্কোয়ার x এর ডিরেক্ট কোনো সূত্র জানি না, তাহলে এটাকে আমি মনে মনে x ধরে নেব। তাহলে x স্কোয়ারের ডেরিভেটিভ কি 2x, তাহলে দেখো 2x বসিয়ে দিলাম, কিন্তু এটা যেহেতু আসল x না, আমি মনে মনে ধরে নিয়েছিলাম, তাহলে যেটাকে আমি মনে মনে x ধরে নিয়েছি সেটাকে আবার x এর সাপেক্ষে অবকলন করতে হবে। এখানে আমি কাকে ধরেছিলাম, sec x কে, তাহলে d dx অফ sec x এখানে পাশে লিখতে হবে। এবার দেখো d dx অফ sec x মানে হলো sec x tan x, এটা বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 sec স্কোয়ার x tan x, এটা হলো অ্যান্সার। বোঝা গেছে? তাহলে ওই ক্যাপিটাল X ধরার ব্যাপারটা এখানে নেই। তো তোমরা দুটো মেথডেই করতে পারো, তোমাদের যদি মনে হয় এইভাবে করলে ভুল হয়ে যেতে পারে তাহলে তোমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারো, এটা স্টেপ বাই স্টেপ রয়েছে। আর যদি এইভাবে একবারে পেরে যাও তাহলে তো কোনো অসুবিধা নেই, তোমরা এইভাবে অঙ্কটা করে দিতে পারো। এরপর যে ফাংশনটা দিয়েছিল সেটা হলো e টু দি পাওয়ার মাইনাস mx। তো এই ফাংশনটাকে আমি y ধরে নিয়েছি, সুতরাং dy dx ইকুয়ালস টু d dx অফ e টু দি পাওয়ার মাইনাস mx, এটা বুঝতে পারছো? তাহলে আমরা যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস mx এর কোনো ডিরেক্ট সূত্র জানি না, আমরা সূত্র জানি ই টু দি পাওয়ার x এর, তাহলে এটাকে আমি মনে মনে x ধরে নিই। তাহলে d dx অফ ই টু দি পাওয়ার x এর সূত্র হলো ই টু দি পাওয়ার x, তাহলে ওটা আমি ই টু দি পাওয়ার x লিখেছি। যেহেতু এটা আসল x ছিল না, আমি মনে মনে ধরে নিয়েছি, তার জন্য এটাকে আর একবার ডেরিভেটিভ করতে হবে x এর সাপেক্ষে। দেখো তাহলে লিখেছি d dx অফ মাইনাস mx। এবার এই মাইনাস এমটা তো একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, এর জন্য মাইনাস এমটা বেরিয়ে আসলো, আর d dx অফ xটা পড়ে থাকলো। আমরা জানি d dx অফ x এর ভ্যালু হলো 1, তাহলে এখান থেকে আমি যে মানটা পেলাম সেটা হলো মাইনাস m ই টু দি পাওয়ার মাইনাস mx। এবার আমাকে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা d2y dx2 নির্ণয় করতে হবে। তাহলে d2y dx2 ইকুয়ালস টু d dx অফ dy dx। dy dx এর ভ্যালু কত, মাইনাস m ই টু দি পাওয়ার মাইনাস mx। এখানে দেখো মাইনাস এমটা যেহেতু একটা ধ্রুবক, আমি এখানে বের করে এনেছি, পড়ে থাকলো d dx অফ ই টু দি পাওয়ার মাইনাস mx। আর d dx অফ ই টু দি পাওয়ার মাইনাস mx এর ডেরিভেটিভ কিন্তু একটু আগেই আমরা নির্ণয় করলাম। দেখো এই অঙ্কটা খুব মজার অঙ্ক, এখানে কিন্তু আমরা নির্ণয় করেছিলাম d dx অফ ই টু দি পাওয়ার মাইনাস mx এর ভ্যালু, তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম।
এই যে এই মানটা, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে দেখো ক্যালকুলেশন করে আমি যে ভ্যালুটা পেয়েছি সেটা হলো m স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, কারণ কি এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল আর এই m ইন্টু এম স্কোয়ার হয়ে গেল, তাহলে এটাই অ্যান্সার। এরপর যে ফাংশনটা রয়েছে সেটা হলো ট্যান ইনভার্স এক্স। দেখো আমি ধরে নিয়েছি y ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স এক্সের সূত্র কি আমরা জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা বসিয়ে দিয়েছি। এবার d2y dx2 ইকুয়ালস টু কি ddx অফ dy dx, তাহলে dy dx এর ভ্যালু আমি বসিয়ে দিয়েছি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এরপর d2y dx2 কে আমি সংক্ষেপে লিখেছি y2 হিসাবে, আর এই যে 1/1 প্লাস এক্স স্কোয়ার রয়েছে এটাকে সূচকের সূত্র অনুসারে আমি লিখে দিয়েছি 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 1। এবার দেখো ডিরেক্ট কিন্তু আমরা 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 1-এর সূত্র জানি না, তাহলে মনে মনে আমি যদি এটাকে একটা এক্স ধরে নিই তাহলে কিন্তু এক্স টু দি পাওয়ার মাইনাস 1-এর ডেরিভেটিভ আমরা করতে পারবো। কোন সূত্র অনুসারে? ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অনুসারে, যেখানে এন এর ভ্যালু হবে মাইনাস 1। তাহলে দেখো সেই সূত্র অনুসারে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে মাইনাস 1 মাইনাস 1, তাহলে মাইনাস 2 হচ্ছে। এখন তাহলে আমি যেটাকে মনে মনে এক্স ধরে নিয়েছিলাম মানে 1 প্লাস এক্স স্কোয়ার, এই পার্টের আবার এক্সের সাপেক্ষে অবকলন নির্ণয় করতে হবে। তাহলে ddx অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে 2x, কারণ কি ddx অফ 1-এর ডেরিভেটিভ তো 0 আর ddx অফ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x, তাহলে শুধুমাত্র পেলাম এখান থেকে 2x। এখন y2 ইকুয়ালস টু তাহলে যেটা আমি ফাইনালি পেয়েছি সেটা হলো মাইনাস 2x ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এইটা। তাহলে অ্যান্সার যেটা পেলাম সেটা হলো y2 ইকুয়ালস টু মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এর পরের ফাংশন যেটা রয়েছে সেটা হলো log 3x প্লাস 1। এই ফাংশনটাকেও আমি আগের মতোই y ধরে নিয়েছি, তাহলে dy dx ইকুয়ালস টু ddx অফ log 3x প্লাস 1। এবার log 3x প্লাস 1-এর তো আমরা ডিরেক্ট সূত্র জানি না, আমরা log x এর সূত্র জানি, তাহলে মনে মনে আমি এটাকে একটা x ধরে নিলাম। তাহলে ddx অফ log x এর সূত্র কি 1/x, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/3x প্লাস 1, বোঝা গেছে। ডট ddx অফ 3x প্লাস 1, কারণ এটা তো আসল x ছিল না, এটাকে আমি ধরে নিয়েছি। এবার দেখো ddx অফ 3x প্লাস 1 এটার ডেরিভেটিভ কত হয়। আমি যদি ddx অফ 3x প্লাস ddx অফ 1-এ ভেঙে নিই তাহলে 3টা বাইরে চলে আসে আর ddx অফ x থাকে, তাহলে এখান থেকে আমি শুধু ভ্যালু পাই 3, ঠিক আছে। আর ddx অফ 1-এর ভ্যালু তো 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, বুঝতেই পারছো। এখান থেকে তাহলে আমি শুধুমাত্র পেলাম 3। তাহলে y1 ইকুয়ালস টু 3/3x প্লাস 1। তোমরা চাইলে যে ddx এর ক্যালকুলেশনটা আমি তোমাদের মুখে মুখে বললাম এখানে 3 হচ্ছে, সেটা কিন্তু তোমরা ভেঙে ভেঙেও চেক করতে পারো, ঠিক আছে। এরপর d2y dx2 ইকুয়ালস টু দেখো ddx অফ dy dx। dy dx এর ভ্যালু কত? dy dx এর ভ্যালু 3/3x প্লাস 1। এখন এটা যেহেতু কনস্ট্যান্ট, আমি কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসলাম, পড়ে থাকছে ddx অফ 1/3x প্লাস 1। এটাকে সূচকের সূত্র অনুসারে আমরা লিখতে পারি 3x প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1। যেহেতু আমরা 3x প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1-এর ডিরেক্ট কোনো সূত্র জানি না, তার জন্য এটাকে আমি মনে মনে x ধরে নিচ্ছি। তাহলে ঠিক আগের মতো এর আগে একটা অঙ্ক করেছিলাম, এটা ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্রে পড়ে যাবে, যেখানে n হলো মাইনাস 1। তাহলে দেখো n x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে মাইনাস 1 মাইনাস 1 যেটা হয় মাইনাস 2। আর যেহেতু এটা আসল x ছিল না, আমি মনে মনে ধরে নিয়েছিলাম, তার জন্য ddx অফ 3x প্লাস 1 এখানে লিখলাম, ঠিক আছে। তাহলে ddx অফ 3x প্লাস 1-এর ডেরিভেটিভ তো একটু আগে তোমরা দেখলে, শুধুমাত্র আমরা 3 পেয়েছিলাম। এরপর 3 ইন্টু 3 পেয়েছি 9 আর মাইনাস 1টা ছিল, আর 3x প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 2কে আমি রেখে দিলাম। তাহলে দেখো যে ভ্যালুটা পেয়েছি আমি ফাইনালি সেটা হলো y2 ইকুয়ালস টু মাইনাস 9/3x প্লাস 1 হোল স্কোয়ার, এটাই হলো অ্যান্সার। এরপর যে ফাংশনটা আসছে সেটা হলো 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x। তাহলে এই ফাংশনটাকে আমি যদি x এর সাপেক্ষে অবকলন করি তাহলে যেটা পাই ddx অফ 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x। এবার আমরা 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x এর ডিরেক্ট কোনো সূত্র জানি না, কিন্তু 2 টু দি পাওয়ার x থাকলে আমরা একটা সূত্র জানি। কোন সূত্রটা?
কনস্ট্যান্টের মাথায় ভেরিয়েবল বা ধ্রুবকের মাথায় চলরাশি ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স এর সূত্র। ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স এর সূত্র হলো এ টু দি পাওয়ার এক্স লগ ই বেস এ। তাহলে দেখো এখান থেকে এ টু দি পাওয়ার এক্স লিখেছি ডট লগ ই বেস এ বসিয়ে দিলাম ডট ডি ডিএক্স অফ 3 মাইনাস 2x। ডি ডিএক্স অফ 3 মাইনাস 2x ইকুয়ালস টু দেখো যেটা পাই সেটা হলো -2, কারণ ডি ডিএক্স অফ 3 এর ডেরিভেটিভ 0 আর ডি ডিএক্স অফ -2x হলে -2টা বেরিয়ে চলে আসবে আর ডি ডিএক্স অফ এক্সটা পড়ে থাকবে, তাহলে সেটার ভ্যালু কত হয় 1 হয়। তোমরা চাইলে এই পার্টটা কিন্তু ভেঙে ভেঙে দেখতে পারো। তাহলে যেটা আমি পেয়েছি সেটা হলো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু -2 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x ডট লগ ই বেস 2। বুঝতে পেরেছ? এরপর d2y dx2 ইকুয়ালস টু ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আমরা কত পেয়েছি -2 লগ 2 ডট 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x। তাহলে এই পার্টটা তো কনস্ট্যান্ট, তোমরা বুঝতেই পারছো। কনস্ট্যান্টটা আমি বাইরে বের করে আনলাম। এরপর যেটা আসছে সেটা হলো ডি ডিএক্স অফ 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x। এবার দেখো ডি ডিএক্স অফ 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2xটা কিন্তু y ছিল, তাই না? যেটা আমি প্রশ্নে ধরে নিয়েছিলাম y ইকুয়ালস টু কিন্তু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x ছিল। আর y এর ডেরিভেটিভ বা ডিওয়াই ডিএক্সটা কত পেয়েছিলাম? এই যে এই মানটা পেয়েছিলাম। আর একবার তোমাদের অঙ্কটা দেখিয়ে দিই। দেখো আমরা শুরু করেছিলাম ডি ডিএক্স অফ 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x দিয়ে। তাহলে দেখো যে ডিওয়াই ডিএক্সটা আমরা পেয়েছিলাম সেটা হলো এই মানটা। এরপর যেহেতু আমাদের এই মানটা জানা রয়েছে তাহলে তো আমরা ডিরেক্ট এই মানটা বসিয়ে দিতে পারি ওখানে, তাই না? তাহলে দেখো আমি ডি ডিএক্স অফ 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x এর ভ্যালু তো এটাই জানতাম, তাই না? ডিওয়াই ডিএক্স, তো ওটা আরেকবার বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে যে ভ্যালুটা পেয়েছি সেটা দেখো 4 লগ ই বেস 2 হোল স্কোয়ার ডট 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x। আর এই ভ্যালুটা আমরা জানি y, ঠিক আছে? তাহলে ওয়াইটা বসিয়ে দিলাম। তোমরা চাইলে এই পর্যন্ত অ্যান্সার রাখতে পারতে, কিন্তু অনেক সময় প্রমাণ করতে দেয়, তার জন্য আমি এটা লিখে দিয়েছি, ঠিক আছে? এবার দেখো তোমরা একটা জিনিস এই অঙ্কগুলো থেকে বুঝতে পারছো, যতটা তোমরা সতর্ক থাকবে অঙ্কগুলো কিন্তু ততটাই সোজা হয়ে যাবে। যেমন ধরো আমি যদি এটা খেয়াল না করতাম যে ডি ডিএক্স অফ 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x এর ডেরিভেটিভ তো আমাদের আগে নির্ণয় করা হয়েই গেছে, তাহলে কি আমি আবার এটাকে ডেরিভেটিভ করতে লাগতাম? দরকার তো নেই। আমরা যেহেতু ভ্যালু জানি তাহলে কেন আবার ডেরিভেটিভ করতে যাব? তার মানে ডেরিভেটিভের অঙ্কগুলো করার ক্ষেত্রে কিন্তু তোমাদের সতর্ক থাকতে হবে। যদি তোমরা সতর্ক থেকে অঙ্কগুলো করো তাহলে কিন্তু অঙ্কগুলো অনেক সহজ উপায়ে তোমরা করে ফেলতে পারবে। এরপর আসছে এক্সাম্পল 2, নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে y2 বা d2y dx2 নির্ণয় করো। এখানে দেখো 4টে ফাংশন আমি দিয়েছি। এই 4টে ফাংশনের দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা y2 নির্ণয় করতে হবে। এখন দেখো প্রথম অঙ্কটা যেটা ছিল সেটা হলো x ইকুয়ালস টু a cos কিউব থিটা আর y ইকুয়ালস টু a sin কিউব থিটা। এখানে দেখো x ইকুয়ালস টু a cos কিউব থিটা হলে dx d থিটা ইকুয়ালস টু 3a cos স্কোয়ার থিটা d d থিটা অফ cos থিটা। এটা কেন হলো সেটা তো তোমরা বুঝতে পারছো। এটা যেহেতু আসল x না, তার জন্য আমি এই cos থিটাকে আরেকবার ডেরিভেটিভ করলাম, ঠিক আছে? এটাকে আমি এক্স কিউবের সূত্র অনুসারে ভেঙেছি। এক্স কিউবের সূত্র তাহলে কত হয় ডেরিভেটিভে? 3x স্কোয়ার। এক্স কিউবকে ডেরিভেটিভ করলে পাই আমরা 3x স্কোয়ার, তার জন্য এখানে লিখেছি 3 cos স্কোয়ার থিটা। কিন্তু যেহেতু এটা আসল এক্স ছিল না, আমি মনে মনে ধরে নিয়েছি, তার জন্য এটাকে আরেকবার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, কারণ ডেরিভেটিভগুলো তো হচ্ছে থিটার সাপেক্ষে। তাহলে ডি ডি থিটা অফ cos থিটার ভ্যালু আমরা জানি মাইনাস সাইন থিটা, সেই মাইনাসটা আমি সামনে লিখে নিয়েছি। সেম ভাবে y ইকুয়ালস টু a sin কিউব থিটা। তাহলে দেখো dy d থিটা ইকুয়ালস টু 3a sin স্কোয়ার থিটা ডট d d থিটা অফ sin থিটা, ঠিক আছে? কারণ sin থিটাটাকে তখন আমি মনে মনে x ধরে নিচ্ছি। এরপর d d থিটা অফ sin থিটার ভ্যালু তোমরা জানো cos থিটা। তাহলে দেখো dx d থিটা আর dy d থিটা দুটোই আমরা পেয়ে গেছি। এবার এখান থেকে dy dx এর মান তো আমরা নির্ণয় করতে পারি। dy dx ইকুয়ালস টু dy d থিটা বাই dx d থিটা। তাহলে সেখানে আমি মানটা বসিয়েছি। এখানে দেখো আমি সমস্ত মান বসিয়ে ক্যালকুলেশন করে dy dx এর যে ভ্যালুটা পেয়েছি সেটা হলো মাইনাস ট্যান থিটা। তাহলে অর dy dx ইকুয়ালস টু মাইনাস ট্যান থিটা, d2y dx2 ইকুয়ালস টু d dx অফ dy dx। এটা জানো। তাই dy dx এর ভ্যালু আমরা কত পেয়েছি? মাইনাস ট্যান থিটা, বসিয়ে দিয়েছি। এখানে দেখো ফাংশনটা হলো থিটার ফাংশন, কিন্তু আমাকে ডেরিভেটিভ করতে দিয়েছে এক্স এর সাপেক্ষে। এটা তো সম্ভব না, তাহলে আমাকে এখানে থিটা নিয়ে আসতে হবে। তাহলে দেখো মাইনাস ডি ডি থিটা অফ ট্যান থিটা লিখেছি ডট ডি থিটা ডিএক্স ব্যালেন্স করার জন্য।
এখন এই ভ্যালুটা তো আমরা জানি সেক স্কোয়ার থিটা হবে, কারণ ট্যান থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে সেক স্কোয়ার থিটা হয়। এবার ডি থিটা ডিএক্সটার ভ্যালু আমরা কিভাবে বার করব? আমরা এটা বলতে পারি যে ডি থিটা ডিএক্স ইকুয়ালস টু 1/dx ডি থিটা। আর ডিএক্স ডি থিটার ভ্যালু তো আমরা জানি, দেখো ডিএক্স ডি থিটার ভ্যালু হলো এই যে এইটা। ঠিক আছে, তাহলে এই মানটা বসিয়ে দিলেই আমাদের যে ক্যালকুলেশন সেটা কমপ্লিট হবে। এখানে দেখো আমি ডিএক্স ডি থিটার ভ্যালু বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে যে ভ্যালুটা পেয়েছি সেটা হলো 1/3a সাইন থিটা কস টু দি পাওয়ার 4 থিটা, এটাই অ্যান্সার। তোমরা চাইলে এই যে 1/sin থিটা ছিল এটাকে কোসেক থিটা করে নিতে পারো, আর 1/cos টু দি পাওয়ার 4 থিটা রয়েছে এটাকে সেক টু দি পাওয়ার 4 থিটাও করে নিতে পারো। ঠিক আছে, যেরকম প্রমাণ করতে দেবে সেই প্রমাণ অনুসারে তোমরা এটাকে সাজিয়ে নেবে। এখানে যেহেতু কিছু বলেনি আমি অ্যান্সারটা এরকমই রেখে দিয়েছি। এরপর যে অঙ্কটা দিয়েছে সেখানে হলো x ইকুয়ালস টু a থিটা প্লাস সাইন থিটা আর y ইকুয়ালস টু a 1 - cos থিটা। এবার যেহেতু এক্সটাও একটা থিটার ফাংশন, yও হলো একটা থিটার ফাংশন। এবার দেখো dx d থিটা ইকুয়ালস টু a 1 + cos থিটা, কারণ থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে 1 হয় আর সাইন থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে cos থিটা। ঠিক আছে, সেমভাবে y ইকুয়ালস টু a 1 - cos থিটা হলে dy d থিটা হয় a সাইন থিটা, কারণ কি থিটার সাপেক্ষে 1-এর ডেরিভেটিভ 0 হবে যেহেতু এটা একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, আর cos থিটার ডেরিভেটিভ হলো মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এখান থেকে দেখো dy dx ইকুয়ালস টু dy d থিটা বাই dx d থিটা ইকুয়ালস টু dy d থিটার ভ্যালুটা দেখো a সাইন থিটা আর dx d থিটা ইকুয়ালস টু a 1 + cos থিটা। তাহলে সাইন থিটাকে আমরা অংশকোণের সূত্র অনুসারে লিখতে পারি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এরকম অঙ্ক তো তোমরা এর আগে অনেক করেছো। আর 1 + cos থিটাকে আমরা অংশকোণের সূত্র অনুসারে লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা বাই 2। তাহলে কাটাকুটি করে আমি যেটা পেয়েছি সেটা দেখো dy dx ইকুয়ালস টু tan থিটা বাই 2, মানে এখান থেকে পড়ে থাকছে sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2, সেটা হলো tan থিটা বাই 2। এরপর d2y dx2 ইকুয়ালস টু d dx অফ dy dx, তো dy dx এর ভ্যালু আমি বসিয়ে দিয়েছি। এবার দেখো dy dxটা হলো ওটা থিটার ফাংশন, কিন্তু আমাকে ডেরিভেটিভ করতে দিয়েছে x এর রেসপেক্টে, তাহলে এখানে আমাকে থিটা আনতে হবে। তাহলে d থিটা অফ tan থিটা বাই 2 ডট d থিটা dx, এটা ব্যালেন্স করার জন্য করতেই হয়। এরপর আমরা যেহেতু tan থিটার সূত্র জানি, tan থিটা বাই 2 এর তো সূত্র জানি না, তাহলে এই যে থিটা বাই 2 রয়েছে এটাকে মনে মনে থিটা ধরে নাও, তাহলে যেটা আমরা পাই সেটা হলো সেক স্কোয়ার থিটা, মানে সেক স্কোয়ার থিটা বাই 2। কিন্তু যেহেতু এটা আসল থিটা ছিল না তার জন্য থিটা বাই 2কে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, মানে d থিটা অফ থিটা বাই 2, সেখান থেকে হাফটা বেরিয়ে আসবে আর পড়ে থাকবে d থিটা অফ থিটা। ঠিক আছে, সেটার ভ্যালু 1 হয়, তাহলে যেটা পাই সেটা হলো হাফ সেক স্কোয়ার থিটা বাই 2। আর d থিটা dxকে আমরা লিখতে পারি 1/dx d থিটা। তো dx d থিটার ভ্যালুটা তো আমরা একটু আগে দেখেছি, এই যে এই মানটা, তো সেটা আমি বসিয়ে দিয়েছি। আর 1 + cos থিটাকে আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা বাই 2, এটাও তোমাদের বলা হয়েছে। এখানে আমি সমস্ত মান বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পরে যে ভ্যালুটা পেয়েছি সেটা হলো 1/4a sec টু দি পাওয়ার 4 থিটা বাই 2, মানে এই 2 আর 2 মাল্টিপ্লাই হয়ে গেছে, এটাকে সামনে নিয়ে নিয়েছি। আর 1/cos থিটা ইকুয়ালস টু তোমরা জানো sec থিটা, তাহলে 1/cos স্কোয়ার থিটা বাই 2কে আমরা লিখতে পারি sec স্কোয়ার থিটা বাই 2, sec স্কোয়ার থিটা বাই 2 ইন্টু sec স্কোয়ার থিটা বাই 2 হয় sec টু দি পাওয়ার 4 থিটা বাই 2। এই স্টেপগুলো কিন্তু জাম্প করা আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি তোমাদের অঙ্কগুলো নিয়ে কোনো রকমের ডাউট থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। হতেই পারে আমি তোমাদের বোঝাচ্ছি তোমরা কোনো জায়গায় বুঝতে পারছো না, সেই জায়গাটা কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করে নেবে, আমি সেটা ক্লিয়ার করে দেবো। এরপর যে অঙ্কটা দিয়েছে সেখানে ছিল x ইকুয়ালস টু a t প্লাস 1/t আর y ইকুয়ালস টু a t মাইনাস 1/t। বুঝতেই পারছো x হলো t এর ফাংশন, y ও t এর ফাংশন, তাহলে ডেরিভেটিভটা করতে হবে t এর সাপেক্ষে। dx dt ইকুয়ালস টু a ইন্টু d dt অফ t প্লাস 1/t। দেখো d dt অফ t এর ভ্যালু 1 হবে আর d dt অফ 1/t এর ভ্যালু হবে মাইনাস 1/t স্কোয়ার, কারণ কি এই টিটাকে সূচকের সূত্র অনুসারে আমরা লিখতে পারি t টু দি পাওয়ার -1 হিসাবে, তাহলে d dt অফ t টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ হয় মাইনাস t টু দি পাওয়ার -2, সেটাকে দেখো আমরা আবার লিখতে পারি -1/t স্কোয়ার হিসাবে। সেমভাবে এখানেও দেখো y ইকুয়ালস টু a t মাইনাস 1/t রয়েছে, তাহলে
ডিওয়াই ডিটি ইকুয়ালস টু হয় হলো টি এর ডেরিভেটিভ কত 1 আর 1/t এর ডেরিভেটিভ আমি বললাম -1/t স্কোয়ার। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস হয়ে ডিওয়াই ডিটির ভ্যালু আমি পেয়েছি a × 1 + 1/t স্কোয়ার। এখান থেকে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি সমস্ত ভ্যালুগুলো এখানে বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিয়ে দেখো আমি লসাগু করেছি, লসাগু করে যেটা পেয়েছি সেটা হলো টি স্কোয়ার + 1/t স্কোয়ার - 1। এরপর সে আগের মতো d2y dx2 ইকুয়ালস টু ddx অফ ডিওয়াই ডিএক্স। এরপর আমি এখানে ডিওয়াই ডিএক্সের যে মানটা রয়েছে সেটা বসিয়ে দিয়েছি, কিন্তু দেখো ফাংশনটা ছিল টি এর, আমাকে ডেরিভেটিভ করতে দিয়েছে এক্স এর সাপেক্ষে, তার জন্য এখানে আমি টি এনেছি আর ব্যালেন্স করার জন্য এখানে লিখেছি টিটি ডিএক্স হিসাবে। এরপর দেখো ইউ বাই ভি এর সূত্র, ভি স্কোয়ার ভি কে রেস্টে রেখে ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউ কে রেস্টে রেখে ভি এর ডেরিভেটিভ ডট ডিটি ডিএক্সকে আমরা লিখতে পারি 1/dx ডিটি। এখান থেকে ডি ডিটি অফ টি স্কোয়ার প্লাস 1 এর ভ্যালু হয় 2t, কারণ দেখো ডি ডিটি অফ টি স্কোয়ারের ভ্যালু হলো 2t আর ডি ডিটি অফ 1 এর ভ্যালু তো 0, তার জন্য শুধুমাত্র পড়ে থাকছে 2t। সেমভাবে এখান থেকেও পড়ে থাকবে শুধুমাত্র 2t। এরপর তাহলে আমরা যেটা পেয়েছি সেটা হলো d2y dx2 ইকুয়ালস টু 2t t স্কোয়ার - 1 মাইনাস 2t t স্কোয়ার প্লাস 1 বাই t স্কোয়ার - 1 হোল স্কোয়ার ইন্টু 1/a 1 - 1/t স্কোয়ার। মানে এই যে ডিএক্স ডিটিটা ছিল এই ডিএক্স ডিটির ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপর দেখো সমস্ত ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে আমি যে ভ্যালুটা পেয়েছি সেটা হলো -4t³/a × t স্কোয়ার - 1 হোল কিউব। এখন তোমরা চাইলে এই পর্যন্ত এনেও অ্যান্সারটা রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রেও একটা জিনিস যে প্রমাণ করতে দেয় অনেক সময়। তো দেখো এখানে আমরা জানি y ইকুয়ালস টু a × t - 1/t, তাহলে এটাকে লসাগু করলে দেখতেই পাচ্ছ এরকম আমরা মান পাই। এবার উভয় পক্ষে যদি আমি কিউব করে দিই তাহলে যে ভ্যালুটা পাই সেটা হলো y³ ইকুয়ালস টু a³ × t স্কোয়ার - 1 হোল কিউব বাই t³। তাহলে এখান থেকে যেটা পাই সেটা হলো a³/y³ ইকুয়ালস টু t³/t স্কোয়ার - 1 হোল কিউব। তাহলে এই যে t³/t স্কোয়ার - 1 হোল কিউবকে আমরা লিখতে পারি a³/y³ হিসাবে। তারপর দেখো ক্যালকুলেশন করে আমি পেয়েছি d2y dx2 ইকুয়ালস টু -4a² ঠিক আছে, এটা হলো অ্যান্সার। এবার এখানে তো তোমাদের প্রমাণ করতে কিছু বলেনি, তো তোমরা চাইলে এই পর্যন্ত অ্যান্সার না এনে এই পর্যন্ত এনে রাখলেও ফুল মার্কসই পাবে, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের টোটাল যত দূর অ্যান্সারটা যেতে পারে সেই পর্যন্ত এনে দেখিয়েছি। এরপরে লাস্ট যে অঙ্কটা ছিল সেটা হলো x ইকুয়ালস টু a cos θ প্লাস θ sin θ আর y ইকুয়ালস টু a sin θ মাইনাস θ cos θ। তাহলে দুটোই দেখতে পাচ্ছ থিটার ফাংশন, তাহলে dx dθ ইকুয়ালস টু a × cos θ ডেরিভেটিভ কি মাইনাস সাইন থিটা প্লাস এটা বুঝতে পারছো u × v এর সূত্র, মানে এটা থিটার ফাংশন এটাও একটা থিটার ফাংশন, তাহলে u কে রেস্টে রেখে v এর ডেরিভেটিভ মানে সাইন থিটার ডেরিভেটিভ প্লাস v কে রেস্টে রেখে u এর ডেরিভেটিভ মানে থিটার ডেরিভেটিভ কার সাপেক্ষে থিটার সাপেক্ষে। তাহলে d dθ অফ সাইন থিটা মানে সাইন থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে কত হয় cos থিটা আর d dθ অফ থিটার ভ্যালু 1, তাহলে দেখো শুধুমাত্র সাইন থিটা পড়ে রয়েছে, এখান থেকে মাইনাস সাইন থিটা কেটে গেল, পড়ে থাকছে a থিটা cos থিটা। এবার dy dθ ইকুয়ালস টু d dθ অফ সাইন থিটা মাইনাস থিটা cos থিটা। সাইন থিটার ডেরিভেটিভ তোমরা জানো cos থিটা মাইনাস এটা u × v এর সূত্র, তার মানে u কে রেস্টে রেখে v এর ডেরিভেটিভ মানে cos থিটার ডেরিভেটিভ মাইনাস cos থিটাকে রেস্টে রেখে থিটার ডেরিভেটিভ কার সাপেক্ষে থিটার সাপেক্ষে। তারপর সেম ভাবে দেখো cos থিটার ডেরিভেটিভ আমরা জানি মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে পড়ে থাকছে থিটা সাইন থিটা আর এখান থেকে এই পার্টটা তো 1 পড়ে থাকছে শুধুমাত্র মাইনাস cos থিটা কেটে গেল, পড়ে থাকছে a থিটা সাইন থিটা। dx dθর ভ্যালুও আমরা জানি, dy dθর ভ্যালু আমরা পেয়ে গেলাম, তাহলে dy dx ইকুয়ালস টু dy dθ বাই dx dθ সমস্ত ভ্যালু ক্যালকুলেশন করে আমরা পেয়েছি tan থিটা। তাহলে দেখো d2y dx2 ইকুয়ালস টু d dx অফ dy dx, dy dx এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপর দেখো
এইটা হলো একটা থিটার ফাংশন, কিন্তু আমাকে ডেরিভেটিভ করতে দিয়েছে এক্স এর রেসপেক্টে, সেটা তো সম্ভব না। তাহলে এখানে থিটা আনলে এখানে আমাকে ডি থিটা ডিএক্স করে নিতে হবে। তাহলে এখান থেকে দেখো যেটা পেয়েছি, ডি ডি থিটা অফ ট্যান থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা ডট 1/a থিটা কস থিটা, মানে এই ডি থিটা ডিএক্সকে আমি 1/dx ডি থিটা করে নিয়েছি, যেরকম আগের অঙ্কগুলোর ক্ষেত্রে করছিলাম। তারপর ডিএক্স ডি থিটার ভ্যালু কত, এ থিটা কস থিটা, সেটাই আমি এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখান থেকেও বুঝতে পারছো ডিএক্স ডি থিটা মানে এ থিটা কস থিটা, সেটাই বসানো আছে। এরপর আমরা জানি 1/cos থিটা ইকুয়ালস টু সেক থিটা, তাহলে একটা সেক স্কোয়ার থিটা আগেই ছিল আর একটা সেক থিটা আসলো, হয়ে গেল সেক কিউব থিটা, আর পড়ে থাকলো সামনে 1/a থিটা। তাহলে ফাইনালি যেটা এসছে সেটা হলো d2y dx2 ইকুয়ালস টু 1/a থিটা ইন্টু সেক কিউব থিটা। এরপর প্রশ্নটা ছিল d2y dx2 বের করতে হবে থিটা ইকুয়ালস টু π/4 এর মানের জন্য। তাহলে থিটার জায়গায় এবার আমি π/4 সমস্তটা বসিয়ে দিই। π/4 বসিয়ে দেওয়ার পরে দেখো আমরা জানি সেক π/4 এর ভ্যালু হলো √2, তাহলে √2 হোল কিউব, এখান থেকে √2 কিউব মানে হলো 2√2, তাহলে 2 × 4 মানে হলো 8 √2/a পাই, এটাই হলো অ্যান্সার। এরপর আমি যতদূর পড়িয়েছি তার মধ্যে থেকে এই অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই অঙ্কগুলো করবে, আর কোনো রকম যদি কোনো অসুবিধা হয় সেগুলো আমাকে জানাবে, আমি সলভ করে দেব। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আমি প্রত্যেকটা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে বইয়ের পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকেও বই ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো।